সবজি সহ নিত্যপণ্যের বাজারেও তেল সংকটের অজুহাত, মূল্যস্ফীতিতে মারাত্মক প্রভাবের শঙ্কা, বন্ধের ঝুঁকিতে অসংখ্য কারখানা। অর্থনীতিকে এগিয়ে নেওয়ার কঠিন চ্যালেঞ্জে সরকার, জানিয়েছেন অর্থমন্ত্রী। সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন ফর্ম বিক্রি শুরু। জ্বালানি তেলের ভোগান্তি চলছে। বন্ধের দিন রৌদ্রের খরতাপেও পাম্প ও স্টেশনে দীর্ঘ লাইন। দেখছিলেন ক্রাউন সিমেন্ট। সংবাদ শিরোনাম। বেগুন, করলা 100 আর কাকরোল 150 টাকা ছুঁই। নতুন আসা সবজির পাশাপাশি বেড়েছে অন্যান্য সবজির দামও। একই চিত্র মুরগির বাজারেও। বাড়তি দামে বিক্রি হচ্ছে সোনালী সহ সব ধরনের মুরগি। কেজি প্রতি দাম বেড়েছে 30 থেকে 40 টাকা। বাজারে এসে খরচের হিসেব মেলাতে হিমশিম খেতে হয় সাধারণ ক্রেতাদের। এদিকে ভোজ্য তেলের সংকটের জন্য সরবরাহ কমের অজুহাত দিয়েছেন বিক্রেতারা। আরও জানাচ্ছেন আরিফিন শাওন। ছুটির দিনে মাসের বাজার করতে মানুষের ঢল রাজধানীর কাউরান বাজারে। চাল, ডাল সহ মুদিপণ্য আর সবজি কিনতে ব্যস্ত সবাই। তবে নিম্ন মধ্যবিত্ত ও স্বল্প আয়ের মানুষের জন্য বাজার করা কঠিন হয়ে পড়েছে। তাদের অভিযোগ, প্রতিটি নিত্যপণ্য কিনতে হচ্ছে বাড়তি দামে। বেড়েছে সব ধরনের মুরগির দর। গত সপ্তাহের তুলনায় প্রতি কেজি মুরগি বিক্রি হচ্ছে 30 থেকে 40 টাকা বেশিতে। এদিকে একই অবস্থা সবজির বাজারে। সব ধরনের সবজির দাম কেজি প্রতি বেড়েছে 10 থেকে 20 টাকা। বাজারে নতুন আসা কাকরোল বিক্রি হচ্ছে 140 টাকায়, আর বেগুন, করলা বিক্রি হচ্ছে 100 টাকায়। দাম অনেক বেশি, রমজানের থেকে এখন দাম বেশি। কিছু না কিছু বাড়তি সবসময় হচ্ছে সব দিক দিয়ে। দেখা গেল বাচ্চার দুধ নিয়েছি, নিজ দুধ গত মাসে নিয়েছি, এর আগের মাসে ছিল 490 টাকা করে, এবার 520 টাকা হয়ে গেছে। সপ্তাহের ব্যবধানে দাম বেড়েছে গুঁড়ো দুধ, বাদাম, তেল আর পোলাও চালের। ভোজ্য তেলের সংকটের কথা জানালেন বিক্রেতারা। জ্বালানি তেলের অজুহাত দেখায় কিছু কিছু কোম্পানি আপনার মনে করেন যে কিছু কিছু মালের সরবরাহ কমাই দিছে, মানে কমিশনে কমাই দিছে। বিশেষ করে তেল, মশলাপাতি আমদানি করা, পোলাও চাল, এগুলোর দাম বাড়াই দিছে। যথেষ্ট মুরগি আছে, কিন্তু খামারে মুরগি থাকলে তো হইতো না। আমরা রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁ থেকে মুরগিগুলো আইতে হলে আমরা গাড়ির দরকার, কিন্তু গাড়ির সিরিয়াল মানে আমরা তেলের কারণে আগের তুলনায় অনেক বেশি। মনে করেন যে প্রতি কেজিতে 10 টাকা 20 টাকা বেশি। এ অবস্থায় বিপাকে সাধারণ মানুষ। বাজার করতে এসে নানা হিসেব করতে হচ্ছে তাদের। বাজার মনিটরিং দরকার খুবই, কারণ বাজারের পরিস্থিতি খুবই খারাপ। কিছু কিছু বাজার নাগালের বাইরে আছে, যেমন শশা গত পরশুদিন কিনছি আপনার 40 টাকা, এখন 60-70 টাকা। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত বাজার মনিটরিং এর তাগিদ দিলেন ক্রেতারা। আরিফিন শাওন, বাংলা ভিশন, ঢাকা। দীর্ঘমেয়াদী যুদ্ধের প্রভাবে দেশের অর্থনীতি গভীর সংকটে পড়বে